আমাদের যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, উনার সন্তান তুল্য বয়স, উনাকে কত আজে বাজে মন্তব্য করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে উনার বিরুদ্ধে মানুষের মাঝে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু সাধারণ মানুষ 12 তারিখে দেখিয়ে দিয়েছে তারা মির্জা আব্বাসকে এবং ধানের শীষে কতটুকু ভালোবাসে। আমাদের নেত্রী জীবনের শুরু থেকে সংগ্রাম করে গেছেন। ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাকে হত্যা করা হয়েছে। পরে উনি আমাদের দলের দায়িত্ব নিয়েছেন এবং দলের দায়িত্ব নেওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাদের জন্য, দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। বিগত 17টি বছর আমরা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ নেতাকর্মী, তারা ঠিক মতো ঘরে ঘুমাতে পারি নাই। মামলা হামলার শিকার হয়ে এক একজনের অবস্থা, এক একজনের পরিবারের অবস্থা তা বলে বোঝানো যাবে না। এত কিছুর পরেও আমাদের নেত্রীকে কারাবরণ করতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে মিথ্যা মামলায়। তারপরেও আমাদের নেত্রী দেশ ছাড়া নেই, আমাদের নেত্রী কখনো আপোষ করে নেই। এই কারণে আমাদের নেত্রীকে আপোষহীন নেত্রী বলা হয়। আমাদের নেত্রীর দেশের মানুষের জন্য, আমাদের জন্য চেষ্টা করেছে, কষ্ট করেছে, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কষ্ট করেছে। একটা স্বাধীন বাংলাদেশে মানুষ যাতে ভোট দিতে পারে, সে কারণে তিনি কষ্ট সংগ্রাম করে গেছে। আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমরা এই দোয়া করি। পাশাপাশি আমাদের নেতা, আপনারা জানেন, এই অঞ্চলের বারবার নির্বাচিত সংসদ সদস্য। আগে ছিল ঢাকা 6, বর্তমানে ঢাকা 8। শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা, এই 5টা থানা নিয়ে ঢাকা 8 নির্বাচনী আসন। মির্জা আব্বাস সাহেব, আমরা যেখানে বসে আছি সবাই, এই ওয়ার্ড ছিল 34 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের সফল কাউন্সিলর ছিলেন একাধিকবার। পরবর্তীতে উনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এই এলাকার মানুষ ওনাকে বারবার ভোট দিয়েছে। এই এলাকার মানুষের সুখে দুঃখে উনি ছিলেন। এই এলাকার মানুষের যে কোনো সমস্যা, শুধু বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন না, ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল তখন এই এলাকার মানুষ ওনার বাসায় যখন গিয়েছে তখনই উনি যে কোনো বিষয়ে সহযোগিতা করেছে। মির্জা আব্বাস সাহেব এই অঞ্চলের মানুষের মাথার মুকুট। আপনারা দেখেছেন নির্বাচনের আগ মুহূর্তে আমাদের যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, ওনার সন্তান তুল্য বয়স, ওনাকে কত আজে বাজে মন্তব্য করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ওনার বিরুদ্ধে মানুষের মাঝে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু সাধারণ মানুষ 12 তারিখে দেখিয়ে দিয়েছে তারা মির্জা আব্বাসকে এবং ধানের শীষে কতটুকু ভালোবাসে। আমাদের নেতা আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনারা জানেন। ওনার একটা ব্রেন অপারেশন হয় বাংলাদেশে, পরবর্তীতে ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে ওনার অপারেশন হয়। বর্তমানে উনি মালয়েশিয়া আছে, চিকিৎসাধীন আছেন, ওনার থেরাপি নিচ্ছেন। অতি দ্রুত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং উনি যে নির্বাচনের সময় প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সকল প্রতিশ্রুতি উনি দেশে এসে বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের কাছে আবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব মির্জা আব্বাস, ওনাদের জন্য দোয়া চাচ্ছি। আরো দোয়া চাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপি চেয়ারম্যান, যিনি গত 180 দিন, প্রায় 180 দিনের উপরে দেশ পরিচালনা করছেন এবং সফলভাবে পরিচালনা করছেন, ওনার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।